এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সাথে একটা টোটকা শেয়ার করব যার দ্বারা তোমরা অনেক দিনের পুরনো ট্যান বা তোমাদের মরা চামড়া মরা কোষটাকে তুলে দিতে পারবে। তো তার আগে আজকে একটা ড্রিঙ্ক শেয়ার করব যেটা আমি প্রতিদিন সকালবেলা খাই এবং মেটাবলিজম বুস্ট করে এটা শরীরে। তো তোমরা দেখো, এটা তোমরা উষ্ণ গরম জলে হাফ লেবু কাট করে তার রসটা দেবে, দেন তোমরা খেয়ে নিও। তো গাইস, এই যে আমি এখন একটা পাত্র নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তুমি প্যাকটাকে বানাতে পারবে। তাহলে দেখতে থাকো। এই যে একটা বাটি নেবে, দেন সেই বাটিতে 2 চামচ মতো টক দই নেবে। এই যে 2 চামচ টক দই নিলে, এই যে দেন 1 চামচ বেসন নেবে। এই যে আমার 1 চামচ ওঠেনি, যাই হোক 1 চামচ মতো বেসন নিলে, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইবার তোমরা যেটা নেবে সেটা হচ্ছে চালের গুঁড়া, ঠিক আছে? এই যে চালের গুঁড়া নেবে হাফ চামচ। এটা নয় যে 1 চামচ পুরো নেবে, হাফ চামচ, কারণ সবার স্কিন সমান নয়। হাফ চামচ নিলে, আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা নর্মাল হলুদের প্যাকেট নয়, এটা হচ্ছে কস্তুরি হলুদ, ঠিক আছে? এই হলুদ নেবে একদম 1 চিমটে মতো নিলে, সামান্য। এইবার হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট হানি। তো এই যে হানিটা ইউজ করা, কেন ইউজ করি আমরা হানি? হানিটা হচ্ছে যেহেতু এখানে আমরা চালের গুঁড়া দিয়েছি, টক দই দিয়েছি, টক দই দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি। তো এই জিনিসগুলো দিলে কি হয়, ত্বকটা যখন আমি রাব করব তখন না বড্ড হার্শ হয়ে যাবে, ত্বকটা মানে শুষ্ক হয়ে যাবে। তো সেটাকে ময়েশ্চার করার জন্য আমরা হানি দিয়ে থাকি এখানে। যে কোনো রকম প্যাকে যখন হানি দেওয়া হয় ত্বকটাকে ময়েশ্চারাইজ করার জন্য। তো আমি এখানে এই যে হাফ চামচ মতো হানি দিলাম। এইবার তোমরা মিশ্রণটা দেখে নাও। এই যে এবার মিশ্রণটাকে মিক্স 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 করতে থাকো। মিশ্রণটা করবে না অতিরিক্ত গাঢ় হবে না অতিরিক্ত পাতলা হবে, ঠিক আছে? এই যে মিশ্রণটা এরকম হবে ঘনত্ব। সো এবার তোমরা এখন আমার মুখটা দেখে নাও। এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করব, দেন তোমাদেরকে 10 থেকে 15 মিনিট তোমাদেরকে অপেক্ষা করতে হবে, যে পুরোপুরি ড্রাইও হবে না, পুরোপুরি মানে ভিজেও থাকবে না, ঠিক আছে? তো সেই অবস্থায় তোমরা সেটাকে হালকা হাতে রাব করে দেন ওয়াশ করে নেবে, ঠিক আছে? আমি তো আয়নায় দেখতে পাচ্ছি না এখন বেসিক্যালি, কারণ আমার যে ট্রাইপডটা ছিল সেই ট্রাইপডটা হচ্ছে গিয়ে মানে যেটা হয় আর কি, প্যাচ সিস্টেম। তো তো ওটা ভেঙে গেছে। তো এই মুহূর্তে ট্রাইপড কিনতে পারছি না আমি, যার জন্য ফোনটাকে এখন সামনে রেখেছি, রেখে ব্যাক ক্যামেরাতে বানাচ্ছি আসলে গাইজ। আমার ফ্রন্ট ক্যামেরাটা না বড্ড মানে বোঝা যায় না কিছু, ওই কারণে। তো এইটা তুমি অনেকে বলে আন্ডার আইয়ের নিচে মাখলে প্রবলেম হয় বা কিছু, কিন্তু বিশ্বাস করো আমি এই প্যাকটা প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেছে মাখছি, কোনো রকম ইস্যু হয় না। উল্টে তোমার যদি ডার্ক সার্কেল থেকে থাকে সেটাকে এটা লাইট করতে অনেক সুবিধা হয়। এই যে মেখে নিলে, এবার এটা তোমরা ঘাড়েও মাখতে পারো, যেহেতু আমি এখন রান্না বান্না করবো তাই মেখে দেখালাম না। এটা তোমরা হাতে মাখতে পারো, ঘাড়ে, পায়ে, সব জায়গায়। তো এটা মেখে নিয়েছি আমি পুরোটা। এবার আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন। ত্বকটা আমি আবারও জানিয়ে রাখি যে পুরোপুরি শুষ্ক থাকবে না, পুরোপুরি ভিজাও থাকবে না, হালকা চিটচিটে যখন ভাবটা লাগবে তখন হালকা মতো রাব করে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে দেবে, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা। চলো তাহলে ওয়াশ করার পর দেখা হচ্ছে। তো এই যে আমি চলে এসেছি। এবার স্কিনটা তোমরা ভালোভাবে মুছে নেবে। এবার মুছবে কিন্তু রাব করে বা ঘষাঘষি করে মুছবে না একদমই, এরকম পোলাইটলি সুন্দরভাবে মুছে নেবে, তাতে তোমার নিজের ত্বকটাও ভালো থাকবে। দেন একটা টোনার ইউজ করে নেবে, তোমরা যা যা টোনার ইউজ করো যে যেরকম। বাট আমি সাজেস্ট করবো একটা হচ্ছে গুড ভাইবস যে কোম্পানিটা আছে সেটার হচ্ছে উপটান ডিটান গ্লো যে টোনারটা আছে, ওটা খুব ভালো। আর সেকেন্ড হচ্ছে এই প্লামের টোনারটা। তো আমি বেসিক্যালি দিনের বেলায় ওই গুড ভাইবসের উপটান টোনারটা ইউজ করি, ডিটান। বাট ওটা এখন শেষ, এটাও শেষেরই পথেই দেখো, বাট স্টিল এটাই আমি ইউজ করব। তো এটাকে হালকা ড্যাব ড্যাব করে তোমরা একটু মাসাজ করে নেবে, জিনিসটা তাহলে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের ভিতরে। দেন এটা একটু ভেজা ভেজা অবস্থাতে বলছি, একটুখানি এটা শুকিয়ে যা, একটু ভিজে থাকা অবস্থাতেই তোমরা ময়েশ্চারাইজার লাগাবে যে কোনো। তো আমি দিনের বেলায় বিশেষ করে কোনো ময়েশ্চারাইজার লাগাই না, এটা হালকা ভিজে থাকা অবস্থাতেই তোমরা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। তো আমি দিনের বেলায় নিজের এক্সপিরিয়েন্সে বলছি, আমি বিশেষ করে কোনো ময়েশ্চারাইজার লাগাই না, কারণ অতিরিক্ত এখন যা গরম পড়েছে, এমনি এই সবে মুখ ধুয়ে এলাম তাই ঘাম হয়ে গেছে। তো আমি এই যে এই জেলটা ইউজ করি, অ্যালোভেরা।
তো সেটাই তোমরা হালকা করে লাগিয়ে নেবে, এটা না যে অনেক অনেক লাগাবে, হালকা করে লাগিয়ে নেবে একটু স্কিনে। তোমার ময়শ্চারাইজারটা লাগানো কমপ্লিট। এবারে এটাও একটুখানি ভিতরে অ্যাবজর্ব হতে দেবে। তো এবার ময়শ্চারাইজারটা যখন পুরোটা শুকিয়ে যাবে, এবার সেই অবস্থায় একটা সানস্ক্রিন ইউজ করে নেবে। তো আমি বেসিক্যালি ইউজ করি এটা রিকুইলের আল্ট্রা ম্যাট ড্রাই টাচ সানস্ক্রিন SPF 50 PA+++। তো সবসময় যে কোনো সানস্ক্রিন ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে দুটো ফিঙ্গার নেবে, এই যে মধ্যমা মানে এটাকে বলে, এটাকে মানে তর্জনী বলে, আমি ভুলে গেছি, ঠিক ছোটোবেলায় পড়েছিলাম আমরা। তো তো এইভাবে নেবে, নিয়ে পুরো স্কিনে এটা নিজেই হয়ে যাবে, এর থেকে এক্সট্রা বা কিছু তোমাদের কিছুই লাগবে না। তো এটা যখন নিয়ে নিলে পুরো দুটো আঙুলে দিয়ে এবার পুরো মুখে মেখে নেবে। এটা নয় যে আমি যেটা ইউজ করেছি সেটাই তোমাকে ইউজ করতে হবে। তো বেসিক্যালি একটাই কথা বলার ছিল, এই যে প্যাকটা বা হোম রেমেডি যেটা তোমাদেরকে শেয়ার করলাম সেটা হচ্ছে সমস্ত স্কিন টাইপের জন্য, বাট বিশেষ করে এটা কাজ করে কম্বাইন স্কিনের জন্য। এবার কম্বাইন বা কম্বিনেশন স্কিন হচ্ছে যেটা ধরুন আপনার ফোরহেড এরিয়া, নোজ এরিয়া আর চিন এরিয়া যেগুলোয় ঘাম হয় দেখবেন ভীষণ, আর এই সাইডগুলো মানে আমাদের চিক্সগুলো মানে গালগুলো দেখবেন বড্ড ড্রাই থাকে, বাট এই তিনটে এরিয়াতে বড্ড অয়েল থাকে, এবং নাকে দেখবেন বড্ড পরিমাণে ব্ল্যাক হেড বা হোয়াইট হেড হয়। ওটা সেই এই প্যাকটা যেটা দেখালাম আপনাদের, এটা এই স্কিনের জন্য সবথেকে উপযোগী, বাট এটা অল স্কিন টাইপ আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এবং যদি আপনাদের যে প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম যদি তার লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।